এই চাপাই নবাবগঞ্জের মুসলমান, এ পর্দার আড়ালের আমার মা গো, আজ আপনারা বেপরদা কইরা সন্তানটাকেও বেপরদা শিখাইয়া, একদল আমার মা বোনেরা বেপরদা কইরা সমস্ত অন্যায়গুলো কইরা নিজেকে এইভাবে খারাপ বানিয়ে ফেললো। আরেকদল আমার মা খাইবে না খাইবে কিন্তু আল্লাহকে বেজার করবে না, স্বামী যা এনে দেয় তা খাবে, নিজের চেহারাটা কাউকে দেখাবে না, এমন আল্লাহওয়ালা ফরেজগার মা এই চাপাই নবাবগঞ্জে আছে না নাই? ওই পর্দাশীল মায়েরা চিন্তা করে, আল্লাহ আমাকে যদি আপনি একটা সন্তান দেন গো আল্লাহ, আমার সন্তানটাকে আমি হাফেজে কোরআন বানাইব। এ আল্লাহর বান্দারা, কোরআনুল কারীমের সাথে যারা লাইগা যায়, কোরআনুল কারীমের তিলাওয়াত শুনলে ঈমান যেমন বাইরা যায়, কোরআনুল কারীমের সাথে লাইগা গেলে বান্দার সম্মান দুনিয়ার জমিনে যিনি বাড়িয়ে দেন, উচ্চ আওয়াজে বলেন তিনি কে? আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি সাজাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। সবাই বলেন আল্লাহু আকবার। আই চাপাই নবাবগঞ্জের মুমিন মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না, কোরআনের পক্ষে কোরআনের আওয়াজ চালু কইরা, আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে যেই জবান থেকে আওয়াজ দিবে মুসলমান, দুনিয়ার জমিনে ওই জবানটার উপরে সরাসরি আসমান থেকে বরকত নাজিল হয়। এই জন্য আমার চাপাই জেলার মুমিন মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। দুনিয়ার জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য, আল্লাহর দিন সংসদে কায়েম করার জন্য কালিমার আওয়াজ সংসদ থেকে চালু হয়ে যাক, এটা আপনারা যারা চান দিলটা উজাড় করে একবার উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ, আমি জানি আপনাদের আওয়াজ আছে, কোরআনের জন্য আরেকটু আওয়াজ বাড়ায় দেন, বলেন আল্লাহু আকবার। বলে কেন কোরআনের পক্ষে আওয়াজ দিব? আমি আরিফ বিল্লাহর ঘোষণা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোরআন আমার হাতে, উলামায়ে কেরাম আমার পাশে বসা, ময়দানে বসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কোরআনের পক্ষে আওয়াজ দিবি, আমি আল্লাহ ঈমানটাকে বাড়ায়া দিব। বলেন আল্লাহু আকবার। বলে আল্লাহর নামে আওয়াজ দিবি, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো জব্বার গফফার সত্তার কাহার, আমি আল্লাহর নামটা নিয়ে আওয়াজ দিবি, এ বান্দা আমি আল্লাহর দিলটা নরম হয়ে যাবে। আমি আল্লাহর নাম যদি মুমিন বান্দাদের সামনে নেওয়া হয়, মুমিন বান্দার দিলের মধ্যে একটা জালজালা তৈরি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই কথাটা কার উচ্চ আওয়াজে বলেন, এই বক্তব্য কার? আরেকটু আওয়াজ দিয়া বলেন, এই বক্তব্য কার? দুনিয়ার জমিনে যদি কোন বেঈমান মুনাফিক মুশরিক বলে সব মানি, আল্লাহর কথা মানি না, আমরা চাপাই নবাবগঞ্জের মুমিন মুসলমান বলবো তুই বেঈমান। যারা কোরআনকে মানবে না তারা বেঈমান। যারা কোরআনের ক্ষমতা দেশের মধ্যে প্রচারিত হোক, কোরআন দেশের মধ্যে বাস্তবায়ন হোক, এটা যারা চায় না, তুই বেঈমান। তুই যেমন খোদার কোরআন মানো না, আমরা চাপাই নবাবগঞ্জের মুসলমান তোকেও মানুষ হিসেবে মানি না, ঠিক কিনা? নারায়ে তাকবীর। আওয়াজ হবে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আরে ভাই ঘরে ঘরে বাদ দেন, এখন সংসদ থেকে শুরু হবে, ঠিক কিনা বলো? কোথা থেকে শুরু হবে? কোথা থেকে? আয় কোরআন সুন্নাহর আলো। এই আওয়াজে সংসদে জ্বলবে না তো? আওয়াজ দিবেন কোরআন সুন্নাহর আলো।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি মুসলমান, আপনি এই চাপাই নবাবগঞ্জ থেকে তাকবীর দিবেন, ওই ইসরায়েলের নেতানিয়াহুর যেন পাতলা পায়খানা শুরু হয়ে যায়, ঠিক কি না গো? তাহলে কোরআনের পক্ষে আওয়াজ দিলে, আল্লাহর জিকির, আল্লাহর নাম স্মরণ হলে, আল্লাহ বলে ইমানদারের কলিজার মধ্যে ঝালঝালা শুরু হয়ে যায়। কথা বলেছেন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর আমার দিকে তাকান না। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে মুমিন কাকে বলে জানো? মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য জানো? সবাই মুমিন হতে পারবে না, সবাইকে মুমিন বলাও যাবে না। একদল আছে সুযোগ পাইলেই চুরি করে, রাস্তার ইটার টাকা মাইরা, গমের টাকা মাইরা খায় তো খায়। বিধবা নারী যাদের স্বামীগুলা পর্যন্ত মারা গেছে, অসহায় মহিলাদের এই বিধবা ভাতার কাঠগুলো পর্যন্ত চোরেরা এত বছর পর্যন্ত খাইছে, ঠিক কিনা কার? ঠিক কিনা কার? বিধবা নারীর টাকাগুলো পর্যন্ত যারা মাইরা খায়, এদেরকে আপনারা যদিও নেতা বলেন, আমি সিরা খাতাও বলতে রাজি নাই, ঠিক কিনা কার? এদেরকে মুমিন বলা যাবে? আওয়াজ দেয় না। এদেরকে মুমিন বলা যাবে? মুমিনের গুণাবলী হইল, মুমিন বলে মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের অন্তরের মধ্যে একটা ভূমিকম্প তৈরি হয়। ইমানদারের আলামত, ইমানদারের নিদর্শন আছে না নাই? ইমানদার যদি দেশের ক্ষমতা পায়, ইমানদার যদি দেশের মধ্যে মেম্বার হয়, চেয়ারম্যান হয়, ইমানদার যদি দেশের প্রধানমন্ত্রী হয়, ইমানদার যদি সংসদ সদস্য হয়, ইমানদার যদি উপদেষ্টা হয়, বাংলার তাওহীদি জনতা কোনো আন্দোলন করবে না, ইমানদারকে ফুলের মালা দিয়ে গ্রহণ করবে, ঠিক কিনা কান? এ আল্লাহর বান্দারা, বাংলার জমিনের মধ্যে আপনারা যারা সাধারণ ইমানদার, কলেজে পড়ুয়া, ইউনিভার্সিটিতে পড়ুয়া, আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় পড়ুয়া, আমার যারা কলিজার টুকরা যুবক ভাই আছো, আর যারা মুরব্বী বাবারা আছে, এরা কিছুদিন আগে প্রমাণ কইরা দিছে, একটা দল আল্লামা মামুনুল হক সহকারে নারী কেলেঙ্কারিতে ফালায়া আল্লামা মামুনুল হকের ইজ্জতকে মাটির সাথে মিশিয়ে দিতে চাইছে। বাংলার জমিনের এইভাবে 18 কোটি মুসলমান মামুনুল হককে পাইলে এখন ফুলের মালা দিয়া গলায় জড়ায় নেয়, ঠিক কিনা কার? এই আওয়াজ দিয়া বলো, ইজ্জতের মালিক কে? আল্লাহ বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ, অসম্মানের মালিক আমার আল্লাহ। এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযার মধ্যে একটা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করে আপনাদেরকে বর্তমানের সাথে মিলিয়ে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। জমিনের মধ্যে এমন কিছু মানুষ ধ্বংস হয়ে যাবে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা,
যারা সম্পদকে অন্যায় পথে ইনকাম কইরা রাস্তার টাকা মাইরা খায়া, জনগণের টাকা মাইরা খায়া, গরিবের টাকা মেরে দিয়ে এইভাবে অসহায় এতিম, এইভাবে বিধবা নারীদের বিধবা কাটার টাকা মেরে দিয়ে তারা অঢেল সম্পত্তির মালিক হইছে। আর তারা বারবার শুধু সম্পদগুলোকে গণনা করে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহু, যারা সম্পদ অন্যায় পথে ইনকাম করলো আর তারা সম্পদগুলোকে বারবার গণনা করলো। শুধু তাই নয়, একটু খেয়াল করেন, এই এখন যে আয়াতে কারিমা তিলাওয়াত করব, এই আয়াতে কারিমার সাথে আমার বাংলার জমিনের কিছু দিনের আগে ঘটে যাওয়া ঘটনার সাথে মিল পান কিনা তালাশ করে দেখবেন। আমি আমার ঘরের থেকে একটা কথা বলবো না, কুরআনুল কারীম থেকে আমি বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে গো, তারা অন্যায় পথে ইনকাম কইরা অঢেল সম্পদের মালিক হইয়া, ইয়াহসাবু, তারা মনে মনে চিন্তা করে, ধারণা করবে, আন্না, যে মালাহু, তার সম্পদ, আখলাদাহু, তাকে চিরঞ্জীব করে রাখবে। পড়েন নাউজুবিল্লাহ। বলে জমিনের মধ্যে এমন কিছু মানুষ হাজির যারা অন্যায় পথে ইনকাম কইরা টাকার বান্ডিলের মালিক হয়ে মনে করে, চিন্তা করে, এলাকার মধ্যে ক্ষমতা তো আমি কিনা নিব, কেন টাকার বান্ডিল আছে, এলাকার মধ্যে মেম্বারি তো আমি কিনা নিব, কেন আমার টাকার বান্ডিল আছে, এলাকার মধ্যে সম্মান তো আমাকেই মানুষ করবে, বলে কেন, বলে আমার কাছে টাকার গোডাউন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা। ওই জমিনের মুমিন মুসলমান গো, অবশ্যই কখনোই নয়, কাল্লা, কশিনকালেও নয়, কখনোই নয়, কশিনকালেও নয়, যারা অন্যায় পথে ইনকাম কইরা গরিবের হক মাইরা খায়া, রাস্তার টাকা মাইরা খায়া, গম মাইরা খায়া, চাল মাইরা খায়া, এইভাবে যারা সুদের উপরে লেনদেন কইরা, ঘুষের উপরে লেনদেন কইরা, ইয়াবা ফেন্সিডিরের অন্যায় পথে ব্যবসা কইরা লক্ষ লক্ষ টাকার মালিক হইছো, আল্লাহ বলেন, কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা। অন্যায় পথে যারা ইনকাম করে মনে করে তাদের সম্পদ তাদেরকে চিরঞ্জীব করে রাখবে, না, কখনো নয়, কশিনকালও নয়, আমি আল্লাহ তাদেরকে হুতামা নামক জাহান্নামের ভিতরে ফেলবো। পড়েন নাউজুবিল্লাহ। এবার একটু মিলিয়ে দেখেন তো, এই চাপাই নবাবগঞ্জের সচেতন মুসলমান, এবার একটু মিলিয়ে দেখেন, কিছুদিন আগে এমন কিছু টাকার মালিক ছিল যারা অন্যায় পথে যেভাবে পাইছে সেভাবে খাইছে, যেভাবে পাইছে সেভাবে খাইছে, ঠিক কিনা? আর তারা মনে করেছে তাদের এই টাকার পাহাড় তাদেরকে কোনো ক্ষতির সামনে পড়তে দিবে না। কিন্তু বর্তমান বাংলাদেশের পরিবেশ কি তেমন আছে? বর্তমানে যার কাছে যত টাকা বেশি সে তত বিপদে বেশি, ঠিক কিনা বলেন? আর আওয়াজ দিয়ে বলো, ঠিক কিনা? গরিব ঘুমায় কুড়ের ঘরে, দেখো কত মজা, আর টাকাওয়ালার টাকা নিয়া দেখো কত সাজা, ঠিক কিনা? গরিব ঘুমায় কুড়ের ঘরে, দেখো কত মজা, আর টাকাওয়ালার টাকা নিয়া দেখো কত সাজা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের অন্তরের মধ্যে ঝালঝালা তৈরি হয়। এটা হলো মুমিনের এক নাম্বার গুণাবলী। আর দ্বিতীয় গুণাবলী আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, মুমিনের সামনে যখন আমি আল্লাহর কালামের তিলাওয়াত হয়, মুমিনের ঈমান আগের মতো থাকে না, মুমিন আগের মতো কথা বলতে পারে না, মুমিন আগের মতো চলতে পারে না। আগে মুমিন মিথ্যে কথা বলতো, আল্লাহর কালামের তিলাওয়াত শুনে মুমিন সত্যবাদী হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন আগের মতো থাকে না, মুমিনের সামনে যখন আল্লাহর কালামের তিলাওয়াত হয়, মুমিনের ঈমানটা আগের চাইতে শতগুণ বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ।
শুধু মুমিনের ঈমান বৃদ্ধি পায় না, কুরআনুল কারীমের তিলাওয়াত যারা করবে তাদের শান মান মর্যাদা এই দুনিয়ার জমিনেও যিনি বাড়িয়ে দিবেন। উচ্চ আওয়াজে বলেন তিনি কে? এই চাপাই নবাবগঞ্জের মুসলমান, এ পর্দার আড়ালের আমার মা গো, আজ আপনারা বেপরদা কইরা সন্তানটাকেও বেপরদা শিখাইয়া, একদল আমার মা বোনেরা বেপরদা কইরা সমস্ত অন্যায়গুলো কইরা নিজেকে এইভাবে খারাপ বানিয়ে ফেললো। আরেকদল আমার মা খাইবে না খাইবে কিন্তু আল্লাহকে বেজার করবে না, স্বামী যা এনে দেয় তা খাবে, নিজের চেহারাটা কাউকে দেখাবে না, এমন আল্লাহওয়ালা ফরেজগার মা এই চাপাই নবাবগঞ্জে আছে না নাই? ওই পর্দাশীল মায়েরা চিন্তা করে, আল্লাহ আমাকে যদি আপনি একটা সন্তান দেন গো আল্লাহ, আমার সন্তানটাকে আমি হাফেজে কোরআন বানাইব। এ আল্লাহর বান্দারা, কুরআনুল কারীমের সাথে যারা লাইগা যায়, কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে ঈমান যেমন বাইরা যায়, কুরআনুল কারীমের সাথে লাইগা গেলে বান্দার সম্মান দুনিয়ার জমিনে যিনি বাড়িয়ে দেন। উচ্চ আওয়াজে বলেন তিনি কে? এই জায়গার মধ্যে এমন অনেক বাবারা আছে যাদের স্বপ্ন হলো হুজুর, যাদের স্বপ্ন হলো হুজুর আমার সন্তানটাকে আমি হাফেজে কোরআন বানাইতে চাই। আল্লাহকে সাক্ষী রাইখা যাদের সন্তান আছে, যাদের নাতি নাতনি আছে, একটু সামনে একটা বয়ান করব, একটা ঘটনা আপনাদেরকে শোনাইব, দেখি ওই ঘটনার সাথে আর আপনাদের কার কার সাথে মিল আছে। যার যার নিয়ত আছে সন্তানটাকে নাতি নাতনিকে হাফেজে কোরআন বানাইবেন, একটু তারা হাতটা উঁচু করে আল্লাহকে দেখায় দেন, দেখি কার কার নিয়ত আছে হুজুর আমি আমার সন্তানটাকে হাফেজ বানাইবো, অথবা আমি আমার নাতি নাতনিকে হাফেজে কোরআন বানাইবো। আয় আল্লাহ, চাপাই নবাবগঞ্জের এই মজলিসের দিকে তাকায় দেখো, আপনার বান্দারা, আপনার বান্দাদের ছেলে সন্তান নাতি নাতনিকে হাফেজে কোরআন বানানোর নিয়ত করলো। আয় আল্লাহ প্রত্যেকের নিয়তকে আপনি কবুল করেন, হাত নামান আল্লাহ, সবাই পড়েন আমিন। এ আল্লাহর বান্দারা আপনারা খেয়াল করেন, আমি বললাম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কালামের হাকিমের তিলাওয়াত শুনলে ঈমান বাড়াইয়া দেন আল্লাহ, আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে সম্মান বাড়াইয়া দেন আল্লাহ, আল্লাহর কালাম সিনার মধ্যে প্রবেশ করাইলে সম্মান বাড়াইয়া দেন। উচ্চ আওয়াজে বলেন কে? আই বাংলার জমিনের মুসলমান, এই তো কিছুদিন আগে লাল সবুজের পতাকা নিয়ে হাফেজ মুয়াজ বাংলার জমিনের সীমানা পার হইয়া ওই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের জমিনে সারা পৃথিবীব্যাপী একটা এইভাবে প্রতিযোগিতা হয়, সারা পৃথিবীব্যাপী প্রতিযোগিতার আয়োজন করার পর বাংলার জমিন থেকে লাল সবুজের পতাকার পক্ষে হাফেজ মুয়াজ তুরস্কের জমিনে চইলা গেছে। হাফেজ মুয়াজ তুরস্কের জমিনে যায়, আর হাফেজ মুয়াজের আম্মাজান বাংলার জমিনে কান্নার আওয়াজ দেয়, আল্লাহ আমার সন্তানটাকে আমি হাফেজ বানাইলাম, আয় আল্লাহ আমার সন্তানটাকে আমি হাফেজ বানাইলাম। হাফেজ মুয়াজের আব্বা জান চোখের পানি ফালায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মান সম্মান নিয়ে যেন ফিরতে পারে। আল্লাহু আকবার, আল্লাহর কি কুদরত, বাংলার জমিনকে আল্লাহ সম্মানিত করবেন। এই জন্য হাফেজ মুয়াজ ওই তুরস্কের জমিনের মধ্যে পরীক্ষকের সামনে যখন আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করে দেয়, আল্লাহু আকবার, আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করে দেওয়ার পর ওই পরীক্ষকেরা শুই না, সারা পৃথিবীর সমস্ত পরীক্ষকদের মধ্যে বাংলার লাল সবুজের পতাকাধারী হাফেজ মুয়াজকে 1 নাম্বার ঘোষণা কইরা দিছে। বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর সমস্ত বিশ্ব মুসলমানদের নেতাদের মধ্যে হতে অন্যতম হলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, ঠিক কিনা বলেন না? আয় ইসরায়েল যখন আল-আকসার উপর হামলা করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী সহকারে সৌদি আরবের প্রধানমন্ত্রীও প্রিন্স সালমানও এইভাবে নিন্দা জানাইতে দেরি করে, কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সবার আগে বিশ্ব মুসলমানের পক্ষ থেকে নিয়া ইসরায়েলিদের সামনে যুদ্ধ ঘোষণা কইরা দিছে। বলেন ঠিক কিনা? এমন বিশ্ব মুসলিম নেতা দৌড়ায় আসিয়া হাফেজ মুয়াজকে দেখা চোখের পানি ফালায়া কি যেন কয়, হাফেজ মুয়াজের হাতটা ধইরা হাফেজ মুয়াজের হাতের মধ্যে চুমু খায়া বুকের সাথে লাগায়া কি যেন বলে। এ আল্লাহর বান্দারা তাকায়া দেখো, বাংলার জমিনের হাফেজ মুয়াজের মায়ের চোখের পানি কাজে লাগা গেছে।
বাংলার জমিনের হাফেজ মুয়াজের আব্বুর চোখের পানি কাজে লাগা গেছে। এ আল্লাহর বান্দারা, হাফেজ মুয়াজের আব্বু হাফেজ মুয়াজকে ইঞ্জিনিয়ার বানাইলে যে সম্মান পাইতো, ডাক্তার বানাইলে যে সম্মান পাইতো, বাংলার জমিনে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে আসার পর হাজার হাজার হাফেজে কুরআনগণ রাস্তার দুই পাশে দাঁড়াইয়া হাফেজ মুয়াজকে সালাম দিয়া সাত খোলা বাসের মধ্যে দাঁড় করাইয়া হাফেজ মুয়াজকে ফুলের মালা দিয়া বাংলাদেশে বরণ করেছে। বলেন ঠিক কিনা? তাহলে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, দ্বিতীয় অপশন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কুরআনের পক্ষে আওয়াজ যদি শুরু করে দাও, আল্লাহ তাআলা ঈমানের পাওয়ার বাড়ায়া দিবে, সম্মানের পাওয়ার বাড়ায়া দিবে। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলেন মুমিনের গুণাবলী, তৃতীয় গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिर दौसे मुअल्ला में मका अपना बनाया, फिर दौसे मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरफ्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरफ्शा। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिर दौसे मिले कर उन्हें साथ चलेगा, फिर दौसे मिले कर उन्हें साथ चलेगा। আল্লাহর কালামের হাফেজ হয়ে যাও। আল্লাহর কালামের হাফেজ যদি হইতে পারো, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দাম বাড়ায় দিবে, আল্লাহ তাআলা আখিরাতেও দাম বাড়ায় দিবে রে বান্দা। আল্লাহ তাআলা ঈমানদারের গুণাবলী, শেষ গুণাবলী বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন বান্দার গুণাবলী হইল, চাপাই নবাবগঞ্জের মুমিন বান্দা যারা, তাদের গুণাবলী বৈশিষ্ট্য হলো, চাপাই নবাবগঞ্জের আল্লাহর বান্দা, অসহায় বান্দা রিকশা চালাইয়া দিন পার করে, অথবা মানুষের জমিতে কাজ কইরা দিন পার করে। আল্লাহ বলেন আমার বান্দা অসহায় হবে, আমার বান্দা যদিও জমিনে কাজ কইরা দিন পার করবে, আমার বান্দা যদিও রিকশা চালাইয়া দিন পার করবে, আমার বান্দা যদিও খাইয়া না খাইয়া দিন পার করবে, কিন্তু আমার বান্দা কোনো এনজিওর উপরে তাকওয়াবান হবে না, আমার বান্দা কোনো সমিতির উপরে ভরসা করবে না, আমার বান্দা মেম্বারের উপরে ভরসা করবে না গো, আমার বান্দা চেয়ারম্যানের উপরে ভরসা করবে না। উচ্চ আওয়াজে জবাব দেন, ঈমানদারেরা একমাত্র ভরসা করে কার উপর? আরো আওয়াজ দেবেন, ঈমানদাররা ভরসা করে কার উপর? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह मीकुनद शम्सु कमर, अल्लाह अल्लाह मीकुनद शजर हाजर। बोलें अल्लाहु আকবার। এই চাপাই নবাবগঞ্জের মুমিন মুসলমান, আল্লাহ বলে যাদের মধ্যে ঈমান আছে তারা ভরসা করবে কার উপর? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ভরসা আমরা করব কার উপর? এতদিন পর্যন্ত আমরা যা করেছি আজকে থেকে নিয়ে মরণ পর্যন্ত চলায় বলায় উঠা বসায়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সহকারে জীবনের প্রতিটি অঙ্গে অঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে আমরা ভরসা করব কার উপরে? একটু আওয়াজ দেয়া বলে। আল্লাহর উপরে ভরসা করতে পারবো তো ইনশাআল্লাহ।